পাহাড়গুলা খুবই ডেঞ্জারাস। কারণ দেখেন উপরের দিকে বোঝা যাচ্ছে না কি আছে, কি রাস্তা আছে। প্রিপারেশন যে নিব, এটারও কোনো সুযোগ নাই। ওকে গাইস, আমাদের আজকের ভ্রমণ শুরু হবে। আহ আমরা এখন রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। সো সবাই আগে চলে গেছে, আমরা বের হব এখন। রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি আমরা। খাড়া পাহাড়। আমরা এখন বান্দরবন শহরের দিকে যাচ্ছি। এই একটু পরে বান্দরবন শহর। আমরা এখান থেকে নাস্তা করে নিব। নাস্তার পরে হচ্ছে আমরা রংছড়ির উদ্দেশ্যে রওনা দিব। হুম হুম। আমাদের ট্যুর শুরু হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি রংছড়ির উদ্দেশ্যে। রংছড়ি থেকে আমরা যাব দেবদখম। রাস্তা কিছু দূর ভালো, কিছু দূর খারাপ, বুঝতে পারছি না আহ, কি পজিশনে গাড়ি চালালে আমরা সুন্দর করে আগাতে পারবো। আমরা এখন হাতের ডান পাশে ঢুকে যাব। এটা হচ্ছে আমাদের দেবদখমের রাস্তা, মানে রয়ংছড়ি যাবো আমরা এদিক দিয়ে। আমরা আমাদের টিম মেটের জন্য ওয়েট করবো। ও সে এরকম তুই লাভ দিবি না। তুই লাভ দিলে তো গাড়ি তো পড়ে যাবে ও খাদে। তুই উঠবিও না, মানে তুই বসে থাকবি, যেটাই হোক ভুল হলে বসে থাকবি, আদারওয়াইজ গাড়ি না রাখাবে। রংছড়ি এখান থেকে মেবি আরো 10 থেকে 12 কিলোমিটার হতে পারে। ঘন কুয়াশা, এই ঘন কুয়াশার মধ্যে আমরা বাইক নিয়ে ঢুকতেছি। খুব জোস ফিল হচ্ছে। ক্রস করব, কনস্ট্রাকশনের কাজ চলতেছে। ও সামনে তো প্রচুর খারাপ একটা রাস্তা। ও মাই গড। যাই হোক, দেখি চেষ্টা করে পারি কিনা। পুরাই খারাপ, একদম খারাপ রাস্তা। রংছড়ি এখান থেকে আরো 15 কিলোমিটার আছে।
একদম পাহাড়ের উপরে উঠতে হচ্ছে, একদম টানা জোস রাস্তা। যদিও বা জোস একটা রাস্তা, একদম স্মুথলি উঠে গেছি, কোনো প্রবলেম হয়নি বলতে গেলে। আসলে এটা ঈশ্বরের কৃপা। একদম খারাপ পাহাড় ছিল, সাথে আরো বাঘ। ওয়াও, জোস, জোস একটা রাস্তা। আপনার ভিউ দেখেন গাইস, এত সুন্দর ভিউ, আসলে এত সুন্দর রাস্তা, আর রোদের যে ঝলকটা একদম অন্য লেভেলের। আর সরাসরি না দেখলে আসলে বোঝানো যাবে না। এখন শুধু নামবো আর নামবো। জোস। এই ধরনের রাস্তা আসলে বাইক চালাতে গেলে আসলে এক্সপিরিয়েন্সের দরকার আছে। যদি সমান রাস্তায় বা সমতল রাস্তায় যদি বাইক চালানো অভ্যস্ত হন, তাহলে হচ্ছে এই পাহাড়ি রাস্তাগুলোতে আপনার জন্য চ্যালেঞ্জ থাকতে পারে। কারণ এখানে ঢালু এবং উঁচু রাস্তাতে আপনাকে বুঝে শুনে ড্রাইভ করতে হবে। কিছুক্ষণ পর পর চেকপোস্ট, আর আমাদের থামতে হচ্ছে না, এখনো পর্যন্ত থামতে হয়নি, সামনে হয়তো বা থামতে হবে। এগুলো হচ্ছে পাহাড়ের রানী, মাহিন্দ্রা। ওয়াও, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে একদম। ও মাই গড। হ্যাঁ। হুম। এটা হচ্ছে ঝুঁকিপূর্ণ বেহালা সেতু। আমরা সেতুটা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছি, পাহাড়ের মাঝখানে। আমাদের সামনে রাইডার, আবার হচ্ছে জিগজ্যাগ রোড, সাবধান চালাতে হবে। বাকি ট্রিটমেন্ট গুলো অনেক বেশি পিছনে পড়ে গেছে। ওয়াও, জোস একটা রাস্তা, জোস ভিউ, জোস, সেরা সেরা সেরা। এটা 3 দিয়েও উঠতেছে না। ওয়াও, অনেক খারাপ পাহাড় কিন্তু। জোস 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 রোড গাইস। এমন রাস্তা আসলে, এইসব রাস্তাতে উঠতে পারাটা আমাদের জন্য আসলে অনেক কিছু। না। এই এই এই, হ্যালো, ও এই, গেছে গা। শার্প লেফট আছে বলছো। হ্যাঁ, এটা এটা রাস্তাটা ওদের জন্য এদিকে আসতে হয়েছে আর কি আমার থেকে। ওরা তো গেছে গা। ফোন দে, ফোন দেন, ফোন দেন। ইয়েস। ওয়াও, হোয়াট আ রোড গাইস।
রাস্তাটা দেখলেই তো মাথা নষ্ট পুরা। পাহাড়গুলা খুবই ডেঞ্জারাস, কারণ দেখেন উপরের দিকে বোঝা যাচ্ছে না কি আছে, কি রাস্তা আছে। প্রিপারেশন যে নিব, এটারও কোনো সুযোগ নাই একদম। দেখছস কি খারাপ রাস্তা দিয়ে মারছে। হ্যাঁ, গ্লাস দেওয়া দরকার, তো এখন বোঝা যাচ্ছে না তো কোন রাস্তা কিরকম। আ আ আ আ আ আ আ ও এম জি, ও এম জি গাইস, এগুলো কি পাহাড় নাকি আসলে কি আমরা বুঝতেই পারছি না। হ্যাঁ, এক সেকেন্ডের জন্য মানে চোখ সারাবো, মানে আউট অফ দ্য লেনে চলে যাব। হুম। ওহ, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। জোস বেল, নাইস নাইস নাইস। এই হচ্ছে চাঁদের গাড়ি, ওনাকেই আমরা চেজ করতে করতে যাব, তাহলে হচ্ছে আমাদের জন্য অনেক সহজ হবে, একটা আইডিয়া পাবো রাস্তা সম্পর্কে।